হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের জোট প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে পান্ডুয়ায় রোড শো করলেন রাজ্যের পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ, পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন, জেলা কমিটির সদস্য রামকৃষ্ণ রায়চৌধুরী, প্রদীপ সাহা সহ বামফ্রন্ট ও কংগ্রেসের নেতা ও কর্মীরা। পান্ডুয়া ব্লকের তিন্না থেকে পান্ডুয়া মেলাতলা পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা পর্যন্ত রোড শো করা হয়। এরপর পরেই পান্ডুয়া মেলাতলা এলাকায় একটি পথ সভাও করা হয় সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে। দাঙ্গাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না, এই দাঙ্গাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না। এই তৃণমূলের বিজেপির অসুবিধা ধ্বংস হোক, এই বিজেপি তৃণমূল অসুবিধা ধ্বংস হোক। এই মোদির দালাল মমতা গ্রামের মানুষ বলছে সিপিআইএম আসছে, এই মোদির দালাল মমতা গ্রামের মানুষ বলছে সিপিআইএম আসছে, এই মোদির দালাল মমতা সিপিআইএম আসছে। পশ্চিমবঙ্গে সমস্ত বন্ধ কারখানা খুলতে হবে, এর নাও কিনা পাও ভোট দিন বাঁচতে। পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে রাজ্যে যাচ্ছে কেন? বিজেপি তৃণমূল জবাব দাও। পশ্চিমবঙ্গের সমস্ত কলকারখানা বন্ধ কেন? বিজেপি তৃণমূল ধর্ম নিরপেক্ষ সংবিধান রক্ষা করতে সমস্ত মানুষ এক। ভারতের সংবিধান ও ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র রক্ষা করতে সমস্ত মানুষ এক। বিজেপিকে রুখতে এদিকে লাউ জিন্দাবাদ, তৃণমূলকে একটি ভোটও দেবেন না। কেন্দ্রে মেরুকরণের রাজনীতি মুক্তি কাজটা তুমি তারা চিহ্নে ভোট দিন। এই নরেন্দ্র মোদীকে হটাতে কাজটা তুমি তারা চিহ্নে ভোট দিন। আজকে আমাদের এই মিছিল এবং সমাবেশে উপস্থিত আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং আমাদের রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন গণসংগঠনের কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের সকলকেই আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা করেছিল, মনোদীপও বলল যে আজকে খাদ্য সুরক্ষা আইন, ওই করোনা আবার করোনার সময় খাদ্য সুরক্ষা আইনের জোরেই তো এই 5 কেজি 7 কেজি একটু 10 কেজি করে পেয়েছেন। তা নাহলে কি পেতেন যদি খাদ্য সুরক্ষা আইনটা না থাকতো? আজকে ভারতবর্ষের উন্নয়ন মানে কংগ্রেস, ভারতবর্ষের উন্নয়ন মানে কংগ্রেস যাদের নিয়ে চলে তারা একসঙ্গে মিলে।
আজকে আসার সময় আপনারা এলাকার মানুষ, আপনাদের একটা ছোট্ট গল্প বলছি। রায়পাড়ার আমাদের একটা অফিস আছে কংগ্রেসের, জিটি রোডের ওপর, আপনারা জানেন। আমি আসলেই ওখানে দাঁড়াই, আজও দাঁড়িয়েছিলাম। আমাদের একজন কর্মী মারা ঠিক না হয় তাহলে আমাকেই জবাব দিতে হবে, আর কাউকে জবাব দিতে হবে না। আমার বয়স 75 পেরিয়েছে। এ প্রধানমন্ত্রী মোদীজি আরম্ভ করেছিলেন আব কি বার 400 পার, 400 পেরিয়ে যাবেন উনি। আমি আপনাদের বলছি, আপনারা লিখে নিন, জুন 3 তারিখ 4 তারিখ ফল বেরিয়ে যাবে। আর মোদিকে যেতে হবে ওখানে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দাখিলের জন্য, নতুন সরকার হবে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার চাই আমরা, যারা আমাদের সংবিধান, স্বাধীনতার পরে আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল, সংবিধান সভা গ্রহণ করেছিল, যে সংবিধানের শুরুতে আছে উই দি পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতের জনগণ এই দেশটা কিরকম করে গড়তে চাই, সেই প্রত্যেকটা যা যা লেখা ছিল সব এই মোদির আমলে আক্রান্ত হয়েছে। আমাদের দেশ হবে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং অবশ্যই তা স্বনির্ভর, আরও সমাজতন্ত্র, সাম্যের কথা ইত্যাদি, এইসব কথা যা লেখা আছে ওখানে সংবিধান থেকে তুলে দিতে। তাই উনি 400 চেঁচাচ্ছেন এই জন্যে যে ওই 400 পেলে উনি সংবিধানটা বদলে দিতে পারবেন। সেগুড়ে বালি। আমি বললাম ওকে যেতে হবে, সম্ভবত আমি জানি না, কিন্তু সম্ভবত ওকে জেলে যেতে হতে পারে। যা অপরাধ উনি করেছেন এই 10 বছরে, সেই অপরাধগুলো তা নিয়ে বিচার হবে। আরে আপনি দুটো মুখ্যমন্ত্রীকে এই ভোটের সময়, আরে ভাবুন, ওর কি 56 ইঞ্চি ছাতি, আরে কত 56 ইঞ্চি ছাতি, এখন 36 ইঞ্চি হয়েছে কিনা আমি জানি না। আরে ভয় পাচ্ছেন দুটো মুখ্যমন্ত্রী এই নির্বাচনের সময়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যেরকম করে আপনি ধরেছিলেন যাতে উনি প্রচার করতে না পারেন দিল্লিতে। দুটো রাজ্য জিতেছিল তাদের পার্টি, আম আদমি পার্টি, দুটো সরকার। আর আপনারা জানেন সুপ্রিম কোর্টে কালকে কেজরিওয়ালকে তারা খালাস করে দিয়েছে 1 তারিখ পর্যন্ত, যাতে উনি প্রচার করতে পারেন। তারপরে উনি নিজে গিয়ে আদালতে তারপরে যাবেন, যা হবে হবে। মোদি ঘাবড়ালে বুঝবেন ওর দিদিও ঘাবড়ায়, এটা কিছু বুঝতে ভুল করবেন। আরে মোদি জোরেই দিদি আছেন ওর এখানে, ও দিদি মনে হচ্ছে এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও তার সঙ্গে ঝগড়া করছে। আর এটা আমাদের লোকেরাও মাঝে মাঝে, সাধারণ মানুষ, তাদের তো কোনো দোষ নেই। তারা ভাবছেন ইনি মোদির সঙ্গে লড়ছেন, মোদি এর সঙ্গে লড়ছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে। তাহলে আমাদের লড়তে হচ্ছে কেন রাস্তায়? ময়দানে তো প্রত্যেক দিন লড়াইতে আমরা আছি, বারবার আক্রান্ত হয়েছি, আমাদের কমরেডরা খুন হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বিরোধীরা যেখানে যেখানে প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, সারা দেশে হয়েছে, রাজ্যে হয়েছে। তবুও আমাদের লড়াইকে ওরা আটকাতে পারেনি, পারবে না কখনো। শেষ রক্তবিন্দু দিয়ে যতদিন বেঁচে থাকবো এই মাটিতে লড়ে যাব আমাদের দেশের স্বাধীনতা যা আমরা অর্জন করেছিলাম তার উপরে যে আক্রমণ তা মোকাবিলা করার জন্য। দাদা, আজকে কিছু ডানলপে এসেছিলেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে রাজভবনে আমি আর যাব না, ভয় করে। কি বলবেন? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। জানি না উনি কি বললেন, আমি কি বলবো। উনি বলেছেন, আপনারা শুনেছেন, আমি তো শুনি নাই, জানি না। তবে রাজভবন ভয় করে কিনা জানি না। উনি যেখানে আছেন সেখানে থাকতে পারলে ভালো, মানে ওই যে
কালীঘাটের কোথায় সেখানে। তবে মানুষ একদিন কালীঘাট ঘেরাও করবে, তখন কোথায় যাবেন আমি জানি না। আরে এত লোকের টাকা লুট হয়েছে, আবার কি সব তো ওইখানেই, আসল চাবিটা ওখানে। এ তো একে ওকে ধরছে, কান ধরে টানছে, মাথা ধরে টানছে, চুল ধরে টানছে, মাথাকে ধরছে না। এটা বুঝবার কি আছে? এটা সবাই জানে পশ্চিমবাংলা। আজকে যে জায়গায় তিনি সভা করলেন তার পাশেই ডানলপ ফ্যাক্টরি। আরে উনি কি কোথায় করলেন আমি তার আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওকে জিজ্ঞেস করুন না। সেই সভাস্থলের আমি কি ওর পেছনে ট্র্যাক করার জন্য আছে নাকি? কে ওকে খাতির করে? উনি কোথায় গেলেন এলেন আর কি বললেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওকে কেউ পোছে না, পাত্তাই দিই না আমরা। ঠিক আছে না, উনি কোনো হয়ে গেছে ওর। এরপরে উনি ওই যে কবে একটা আছে 2 বছর পরে অ্যাসেম্বলি ইলেকশন আছে, 2 বছর পর্যন্ত উনি টিকবেন না ওর সরকার। ডানলপ ফ্যাক্টরি নিয়ে উনি বলছেন যে ওনাকে দেওয়া হয়নি, রাজ্য সরকারকে অধিগ্রহণ করতে দেওয়া হয়নি, কিন্তু আবার এটাও বলছেন যে যে মালিক ছিলেন তিনি বিজেপির, তাই আমাকে দেয়নি। আরে এসব বলছেন কেন? ওদের ঘরোয়া ঝগড়া, তা নিয়ে আমি কি করব? বিজেপির সঙ্গে তৃণমূলের ঝগড়াটা হচ্ছে ঘরোয়া ঝগড়া। ওই কদিন আগে উনি রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করেননি, আর বেরিয়ে এসে বলেননি যে খোঁজ গপ্প করে এলাম। তো খোঁজ গপ্প যেখানে করেন সে তাদের সঙ্গে খোঁজ গপ্প করুন না কেন? আজকে কেজরিওয়াল বলছেন উনি জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রকাশ্য জনসভা করেছেন এবং সেখান থেকে বলছেন মোদি যদি আবার ক্ষমতায় আসে তাহলে মমতাকে জেলে যেতে হবে। কি বলবেন? সে তো জানেই সবাই, সেটা সবাই জানে, সেটাই বলেছেন উনি। আর সেই জন্য কেজরিওয়াল দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। সুপ্রিম কোর্ট ওকে 1 তারিখ পর্যন্ত জামিন দিয়েছে, শর্তে যে উনি আবার কোর্টে রিপোর্ট করবেন ইত্যাদি। যাই হোক, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে এতে কেন্দ্রীয় সরকার আমাদের পলিট ব্যুরো বিবৃতি দিয়েছে আমরা কালকে, সেটা খুব পরিষ্কার করে আপনি জেনে থাকবেন, না জানার তো কিছু নেই। এটা প্রকাশিত বিবৃতি। এটা হচ্ছে এই যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ওকে ভোটের আগে প্রচার করতে দেওয়া হবে না। এত ভয় পায় বিজেপি যে প্রচার করলেই অসুবিধা হবে। এখন সেটা ইডি এবং মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, এদের এই যে খেলা, এটা প্রকাশ্য হয়ে গেছে এখন কোর্টের রায়ের পর। দাদা, আমি এইমাত্র বললেন যে 2 বছরও টিকবে না। হ্যাঁ, আমি এইমাত্র বললেন যে 2 বছরও টিকবে না, সরকার টিকবে না, কিন্তু আপনার সঙ্গে তো ইন্ডিয়া জোটের একটা জোট রয়েছে। কিসের জন্য? ইন্ডিয়া জোট ছিল তো আপনাদের সঙ্গে, ইন্ডিয়া জোটে তৃণমূলও ছিল আপনাদের সঙ্গে। ইন্ডিয়া জোটে আমাদের সঙ্গে ছিল। ওই যে ইন্ডিয়া জোটে উনি গেছিলেন, হ্যাঁ, তখনই আমি বলেছিলাম, তখন যা বলেছিলাম এখন তাই বলছি। আমাকে অনেকে বলছিলেন আরে উনি গিয়ে ওখানে ইন্ডিয়া জোটে সীতারামও ওখানে, আমি যাও চা ফা তো খাচ্ছেন না একসঙ্গে, তবে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ ওর রেকর্ড হচ্ছে উনি ওখানে ঢুকেছেন মানে ওখান থেকে বেরোবেন, দেখবে উনি তারপরে ইন্ডিয়া জোট ছেড়ে দেবে। এখন আবার বলছেন ইন্ডিয়া আরম্ভ করেছে। এখন বুঝতে পারছেন এখন মোদির দিন ভালো যাচ্ছে না, নিজের অবস্থা ভালো নাই, তাই বলছেন। উনি আজ পর্যন্ত রেকর্ডই হলো, উনি কংগ্রেস ভেঙে বেরিয়ে গেছিলেন, বলেছিলেন বিজেপিকে নিয়ে এসে এখানে ফ্রন্ট করব, তাই করেছিলেন। উনি আরএসএসের ওখানে গিয়ে ওদের সার্টিফিকেট দিয়েছিলেন, ওরা বলেছিল ওকে মা দুর্গা। আরএসএস বিজেপির জন্মদাতাই, তারা বলেছিল মা দুর্গা, আর উনি ওদের বলেছিলেন দেশভক্ত। গান্ধী হত্যাকারীদের দেশভক্ত বলে উনি বলেছিলেন। এখনও আপনারা সংবাদ মাধ্যমের লোক, আপনাদের জানা উচিত যে এই শেষ যখন মোহন ভাগবত এখানে এসেছিলেন, উনি প্রকাশ্যেই তো প্রত্যেকবার যখন আসেন উনি খবর নেন, উনি ফল খান, আপনারা যাবেন ফল নিয়ে যাবেন, ওর যাতে কোনো অসুবিধা না হয় দেখবেন। আরএসএসের বিরুদ্ধে একটা কথা বলেছেন নাকি কখনো বলেন? দাদা